তাহলে যেটা 66,000 মাইল গতিতে ছুটে দৌড়ায়, 1000 মাইল গতিতে ঘুরে, আপনি বসে আছেন কি করে? ছিটকায় যান না কেন? উড়া যান না কেন? পড়া যান না কেন? আপনি তো আপনার মন মতো চলতেছেন, ঠিক না? আল্লাহ দুনিয়াকে বইলা দিছে, তুই দৌড়া, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে। ওই দিনও চলবে দ্রুত গতিতে, কিন্তু আপনার গায়ে বাতাস লাগবে না, আপনি চিন্তা করেন না। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়া কথাগুলাকে শুনবো, তত বেশি আমাদের ভিতরে কথাগুলার রং আসতে থাকবে, যত বেশি মনোযোগী হব। আর এই হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো যত বেশি মনোযোগ দিয়া শোনা যায়। আনসিতু, যত বেশি চুপচাপ শোনা যায়। কনসার্টের জন্য ড্যাগের দরকার হয়, লাউড স্পিকারের দরকার হয়, কিন্তু দিনী কথা শোনার জন্য দিল দিয়া শোনা দরকার হয়। আওয়াজ বেশি প্রয়োজন না, কেননা কনসার্টের ভিতরে আওয়াজ না হইলে যুবকদের জোশই উঠবে না। যত বেশি ড্যাগের আওয়াজ হবে তত বেশি যুবকদের কোমরের ভিতরে শক্তি আসবে, ডান্স করতে মজা লাগবে, কেননা ওইখানে আওয়াজ দরকার হয়। ওয়াজের ভিতরে দিলের কান দরকার হয়। এই জন্য বলতেছি দিলের কানে শুনবো, চুপচাপ শুনবো। তৃতীয় আরেকটা শর্ত আছে, নিজেকে বিলকুল অজ্ঞ মনে করে শুনবো। যদি ভাবি আমি কিছু জানি, তাহলে কিন্তু আর দিনী কথার রং আমাদের ভিতরে আসবে না। মানুষ কিন্তু দুইটা জিনিস দেখেই কিনে, অনেকগুলা জিনিস দেখেই জিনিস কিনে। কখনো কোয়ালিটি দেখা কিনে, কখনো ব্র্যান্ড দেখা কিনে, ঠিক না? বোঝেন তো আমার কথা? সুট্টুর কিন্তু হবে না। আরিফ বিন হাবিবের এই তথ্যবহুল আলোচনার পরে আমার আলোচনার প্রয়োজনই ছিল না। এই জন্য আমার কথাই কিন্তু সুর হবে না, এই জন্য ভালো মতে শুনতে হবে। মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে, ব্র্যান্ড দেখা কিনে। 14 তারিখে যুবকরা ফুলের রং আর ঘ্রাণ দেখা কিনে, ঠিক না? মনে হয় 14 তারিখ ভুলে গেছে, ঠিক না? বেশি দিন তো হয় নাই 14 তারিখ গেল যে। কোন 14 তারিখ? তো 14 তারিখে ফুল কিন্তু ঘ্রাণ দেখা আর কি দেখা, রং দেখা কিনে। যদি রং না থাকে তাহলে ঘ্রাণ থাকলেও চলে, আর যদি ঘ্রাণ না থাকে তাহলে রং থাকতেই হবে। কেননা রং ছাড়া ফুল নিয়ে যদি যায় তো I.ইউ তো বলবে দূরের কথা। I.ইউ বোঝেন? I.ইউ বলবে তো দূরের কথা, জুতাই দেখাবে, ঠিক না? মানুষ যদি ব্র্যান্ড দেখা কিনে, মানুষ যদি কোয়ালিটি দেখা কিনে, মানুষ যদি রং আর ঘ্রাণ দেখা কিনে, আল্লাহ তো আমাদেরকে কিনতে চান। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। কে কিনতে চায়? আল্লাহ চিনেন? মনে হয় আল্লাহও চিনি না, ঠিক না? চিনেন আল্লাহ? কে? এতটুকুই শেষ? আল্লাহও তো চিনি না। আল্লাহ যদি চিনতাম, আছে এখানে যুবক, রাগ হয়েন না। কি যুবক রাগ হয়ে যাবো বলবো? হ্যাঁ, এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে,
ঠিক না? বুঝা গেছে যুবকরা বলছে কোন মেসেজের কথা বলছি। এক মেসেজ দিনের ভিতরে কত দেখে? 100 বার দেখে, আবার 100 বার শেয়ার করে আরেকজনকে দেখায়, দেখছস কতজনই তো গড়লো, পটাইতে পারলো না, দেখছস মেসেজটা কি লেখছে। তো এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে, এইখানে তো একজনও নাই যে আল্লাহ 99 বার আজ পর্যন্ত 99 নাম আজ পর্যন্ত একবার দেখছে, তর্জমা সহ একবার দেখছে। যদি আল্লাহ চিনতেন তাহলে প্রতিদিন একবার দেখতো 99 নামের অর্থ, যে আল্লাহ কে। আরে প্রতিদিন না দেখতো সপ্তাহে তো দেখতই, সপ্তাহে যদি না দেখতো মাসেও দেখতো, মাসেও যদি না দেখতো তো বৎসরে একবার হলেও দেখতো। কিন্তু এই বয়স পর্যন্ত তো একজনও নাই এখানে যে আমি 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে একবার দেখছি। তাহলে আমি আল্লাহ চিনলাম কোত্থেকে? কখনো তো পোশাকে মানুষের পরিচয় দাঁড়ায়। পরিচয় বোঝেন কি? পুলিশ তো পোশাক দিয়ে চেনা যায়, ঠিক না? আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিবি, র্যাব, মানুষ তো পোশাকেও পরিচয় বোঝা যায়। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়ে, যে আমি আল্লাহ কে, আমি তোমাকে কিনতে চাই। আগে পরিচয় জানো, কে কিনতে চায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, এখন একটু কম হয়ে গেছে মনে হয়। আগের পুরান রাস্তা যখন ছিল, তো আরিচার থেকে ঢাকা যাইতে রাস্তার পাশে সিজনের তরকারি নিয়ে বসতো, তরমুজ নিয়ে বসতো, বাঙ্গি নিয়ে বসতো, টমেটো নিয়ে বসতো, ঠিক না? ওইখানে গাড়ি থামলেই দাম বেড়ে যেত, ঠিক না? এখনো তো বাড়ে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আমি, কিন্তু শর্টে বুঝাইতে চাইতেছি যাতে দিলে গাথে। তো ক্রেতা দেখা অনেক সময় জিনিসের দাম বাড়ে। আমরাও যদি আল্লাহ চিনতাম তো বুঝতাম যে আমাদেরকে কে কিনতে চাইতেছে, কে উনি। আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি দেখা ব্যতীত না কিনে, ব্র্যান্ড দেখা ব্যতীত যদি না কিনে, রং আর ঘ্রাণ ব্যতীত যদি না কিনে, তাহলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কোন আল্লাহ? শুধু তো আল্লাহ না, যিনি শুধু আল্লাহ হইলে মেনে নিতাম, শুধু আল্লাহ তো না, যিনি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, উনি আমাকে কিনতে চাইতেছেন। আমি তো আরবিটা বললাম, আপনি বাংলা তর্জমা দেখেন না, তাইলেই তো বুঝে আসবে কে আমাকে কিনতে চাইতেছেন, আমাকে কে কিনতে চাইতেছেন।
আসল প্রশ্ন এখানে কি দিয়া কিনতে চাইতেছেন? দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, নাইলে প্লাস্টিক দিয়া কিনে। কাগজ বোঝেন কি? প্লাস্টিক বোঝেন কি? কার্ড, ঠিক না? ক্রেডিট কার্ড, ওটা তো প্লাস্টিকের। দুনিয়ার মানুষ তো প্লাস্টিক দিয়ে কিনতে চায়, নাইলে কাগজ দিয়া কিনতে চায়। ওরা তো প্লাস্টিক দিয়ে কিনবে না, কাগজ দিয়ে কিনবে না। ভালো মতে কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। আমাদের এই অঞ্চলে আসা খুব কম হয়, এক সময় আসা হইতো, কিন্তু এই ওয়াজের নিসবতে এই অঞ্চলে মানিকগঞ্জে আমার আসা খুব কম হয়। বিধায় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু এদিক ওদিক তাকাইলে কিন্তু শয়তান কিন্তু এখন আর বন্দি নাই, 2 দিন আগে বন্দি ছিল। 2 দিন আগে বন্দি ছিল, আজকে কিন্তু বন্দি না, আজকে কিন্তু খোলা আছে। বিদায় টেকনোলজি আমরা আর কতটুকু অর্জন করছি? আপনি তো টেকনোলজি অর্জন করছেন বুদ্ধি দিয়া, শয়তান কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে টেকনোলজি নিয়ে আসছে। যদি টেকনোলজি নিয়ে না আসতো তো আল্লাহর সামনে দাঁড়াইয়া এত বড় কথা বলার সাহসও হইতো না। ও তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, যখন বিতাড়িত হইতেছিল তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে সাইজ করে ছেড়া দিন। আমার চিরজীবনের সাধনা আপনি যাদের জন্য জলাঞ্জলি দিছেন, শয়তানের সাধনা কিন্তু কম ছিল না। সাধনা বোঝেন কি? আমাদের দেশেও তো সাধক আছে না নাই? মানিকগঞ্জে নাই? সব সাধনা ও যাদের কারণে দুলিশা, ওর সাধনা কম দিনের ছিল না, কিন্তু 1,85,000 বৎসরের সাধনা ছিল। কত? 1,85,000 বৎসরের সাধক। 7 আকাশে 7টা উপাধির অর্জন। ওকে 7 আকাশে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তাকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজিন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। ওই উপাধি নিয়েই আমাদের এক কবি কবিতা লেখছেন, যার নাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর, বজনদালে লানত গিরিফতারে কর। সপ্তম আকাশের উপাধি নিয়ে উনি কবিতা লেখছেন। বিদায় ও কিন্তু ডাইরেক্ট টেকনোলজি নিয়ে আসছে, আপনার আমার মতো জোড়াতালি দিয়া বানায় নেয়। আমাদের সমস্ত টেকনোলজি জোড়াতালি দেওয়া। জোড়াতালি বোঝেন কি? মনে হয় বোঝেন না। বোঝেন না কি? মিলায় 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 একটা হয়ে গেছে, ঠিক না? ওইরকম জোড়াতালিওয়ালা টেকনোলজি নিয়ে আসে নাই, ও ডাইরেক্ট নিয়ে আসে। এই জন্যই তো আল্লাহর সামনে, আল্লাহর সাথে পাঙ্গা, ডাকায় শব্দ বোঝেন? ডাইরেক্ট আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, সবগুলারে সাইজ করবো, দেখি কয়টা জান্নাতে যায়। বিদায় ও কিন্তু ছুটে গেছে, কথা কিন্তু ভালো মতে বুঝতে দিবে না। আর যদি ভালো মতে না বুঝলেন তাহলে আমার আশা বেকার, আপনাদের বসাও বেকার, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য যত মনোযোগী হব। কথা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কোনো কাগজ দিয়া না, প্লাস্টিক দিয়া না, ডাইরেক্ট জান্নাত দিয়া কিনতে চাইতেছেন। ডাইরেক্ট জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন। জান্নাত চিনেন? এটারও তো ধারণা নেই।
যদি ধারণা থাকতো তাহলে আমার মনে হয় না নেটের ভিতরে থাকতো। আমার মনে হয় না যুবক যুবতী, নারী পুরুষ, যুবক যুবতীদের, যুবকদের কথাই বলি, ওরা কোনোদিন বাবায় আসক্ত হতো না। বাবা বোঝেন? ডাইল বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে আমার কথা। ওরা না বাবায় আসক্ত হতো না ডাইলে আসক্ত হতো, কিন্তু হ্যাঁ নিশাগ্রস্ত হইতো বটে। ও সারাদিন জমতে থাকতো। যদি জিজ্ঞাসা করে কেন, তা এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো পাইলাম না, এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো জান্নাত পাইলাম না। মনে শান্তি আসে তো আসে কি কইরা? ওই চিন্তায় বসা বসা জমতেছি যে কবে যাব, কবে জান্নাত মিলবে। হ্যাঁ, আল্লাহ রসুল এইদিকে ইঙ্গিত দিতেছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের ধারণা যার ভিতরে ঢুকা যায় ওর তো ঘুম আসে না, ওর ঘুম আসে না। ওর তো ওই কথাই সত্য হয়। কোন আল্লাহওয়ালা বলছিল, কিসি কি রাত সোতে কাটে কিসি কি রোতে, কারো রাত্রে ঘুমে কেটা যায়, কারো রাত্রে কান্নায় কেটা যায়। বলে আমারটা না ঘুমে কাটতেছে না কান্নায় কাটতেছে, কাটে না। একটা উদাহরণ দিলে বিয়ালা মানুষগুলা বুঝবে, আর কেউ বুঝবে না। আর এই জমানার তো সবাই বুঝবে আমার বিশ্বাস, কেননা নেটের যুগ তো। যখন বিয়ে হয়ে যায় না, বাসরের আগ মুহূর্তে দুইজনের একজনেরও সময় কাটতে থাকে না, ঠিক না? খালি দোয়া করে সময় কাটে না কিন লেগা, উঠায় আনে না কিন লেগা, বাসর করে দেয় না কিন লেগা, ঠিক না? এটাই তো ভাবতে থাকে। তো জান্নাতের ধারণা আমাদের নাই। আল্লাহ জান্নাত দিয়া কিনতে চেয়েছেন, জান্নাত। জান্নাতের ধারণা যদি থাকতো আমার সমাজ এরকম হতো না, বিশেষ করে মুসলমান নরনারী এরকম হতো না, বিশেষ করে যুবকদের এই পটভূমি, এই চিত্র হতো না যেটা আজকে দেখি। চিত্রই ভিন্ন হইতো। ইমাম কর্তবী যেই চিত্র আঁকছেন ওরকমই হতো। সারা রাত্র নামাজ পড়তেছে, সারাদিন রোজা রাখতেছে। বলছে পাগল তো হয়ে যাবি, তো হইলে হইলাম, হইলে হইলাম। সারা রাত্র নামাজ, সারাদিন রোজা, তো পাগল তো হয়ে যাবি, হইলে হইলাম। দিন গেছে, সপ্তাহ গেছে, কয়েকদিন পরে আসলেই পাগল হয়ে গেছে। রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? সবাই জিজ্ঞাসা করছে, সত্যই তো বলছি পাগল হয়ে গেছিস, এটা আবার কি বলতেছিস যে আইনা কোথায়? তাইলে শোনো, সকালে তন্দ্রা আসছিল, ঘুমে দেখলাম এক বাগান, জান্নাতের বাগান, যার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। ভিতরে দেখলাম ঝর্ণা প্রবাহমান, ওইখানে দেখলাম মেয়েরা পানি ভরতেছে, যাদের রূপের বর্ণনা মনে হয় সৃষ্টি মিলা দেওয়া সম্ভব না। আমি কাছে গেলাম তো বলল যে আইনার জামাই চলে আসছে। ভাবলাম এদের ভিতর থেকে কেউ হবে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলছে আমরা কোথায়, ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর সেবক সেবিকা, ওর জন্য পানি ভরার জন্য আসছি। তো বলে আগে দৌড় দিলাম, যা দেখলাম এর চেয়ে সুন্দর বাগান, ফলে ফুলে ভরা, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। ওইখানে মেয়েদেরকে দেখলাম প্রথমদের থেকে হাজারো গুণ বেশি সুন্দরী। ওরাও বলতেছে আইনার জামাই চলে আসছে, স্বামী চলে আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে কে? বললো হাসি দিয়া বলল ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে। বলে দিলাম দৌড়, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো, যে দ্বিতীয়টার থেকে লক্ষ গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। ধরতে জাম দিতে চাইলাম, আমায়া বললো আমি না, ভুল জায়গায় হাত দিতেছ, আসলটা তো ভিতরে বসে আছে। ওর রূপের সামনে আমি কোথায়?
বলে সরা গেল, ভিতরে তাকায় দেখলাম হ্যাঁ হীরার দোলনায় দোল খাইতেছে। যুবক ভালো মতে বোঝো, খালি তো 14 তারিখ অপেক্ষায় থাকো 1 বৎসর পুরা, যে এই 14 তারিখে একটু হইলো আমারে বলো আই ডট ডট ইউ, ঠিক না? একটু ভালো মতে শোনো, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, একটু ভালো মতে শোনো। তো দেখলাম হীরায় দোল খাইতেছে, তো যেটা দরজায় দাঁড়ানো ছিল ওর থেকে কোটি গুণ বেশি সুন্দর। বলে জাম্প যখন দিতে চাইলাম তো থামায়া বলল আজকে ইফতার আমার কাছে হবে, এখন না, ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। বইলা একটা চিৎকার দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। জান্নাতের ধারণা আমাদের নাই। রব্বে কাবার কসম, আমাদের ধারণা তো আছে একটা ইটের বিল্ডিং, আমাদের ধারণা আছে একটা টিনের বিল্ডিং বাড়ি, আমাদের ধারণা আছে দুনিয়ার এই সাধারণ গাড়ি সারি, দুনিয়ার চাকচিক্যের ধারণা আছে যেটা মাটির থেকে তৈরি। জান্নাতের জমিনও তো মাটির না, জান্নাতের জমিনও তো বানাইছেন আল্লাহ মুশক আর জাফরান দিয়া, মাটি দিয়া তো বানান নাই। আমাদের তো ধারণা আছে দুনিয়ার ফার্নিচার নিয়া, এমন পাওয়া যাবে না মানিকগঞ্জে যে সংসার ভাঙ্গে নাই শুধু ফার্নিচারের কারণে। মানিকগঞ্জও পাওয়া যাবে শুধু ফার্নিচারের কারণে সংসার ভেঙে গেছে। ঈদের সময় পছন্দের কাপড়টা পায় না, এই জন্য সংসার ভেঙে গেছে। না নাই মানিকগঞ্জে শুধু সংসার ভাঙছে, অভিমান করে জানি দিয়ে দিছে, আত্মহত্যার রাস্তা পর্যন্ত বেছে নিছে শুধু সামান্য একটা কাপড়। আমাদের এটা ধারণা আছে, জান্নাত সম্বন্ধে ধারণা নেই। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, কেননা জান্নাতে কাঠ বলতে কিছু নাই, কোত্থেকে হবে ফার্নিচার কাঠের? জান্নাতে তো সব হবে সোনা বা রূপা, অথবা জবরদুদের অথবা জমররুদের, অথবা ইয়াকুতের অথবা মারজানের, অথবা মুক্তার অথবা হীরার। তো ফার্নিচারও তো হবে এগুলা দিয়েই, কেননা জান্নাতের কোনো কাঠের গাছ নাই। জান্নাতের সমস্ত গাছ সোনা রূপা, জবরজুদ জমররুদ ইয়াকুত মারজান, মুক্তা এবং হীরা। আজকে সমস্ত ফল ধরে কাঠের গাছে, কাঠের গাছের আম খায়া যদি এতক্ষণ আঙ্গুল চুষেন, তাহলে সোনার গাছের আম খায়া কতক্ষণ চুষবেন বলেন? কাঠের গাছের আম খাইয়েই তো কেউ হাত ধুইতে চায় না। চোষা ল্যাংরা খায়া হাত ধুইতে চায় না, ধুইলেই তো গ্রাম চলে যাবে। যতক্ষণ থাকবে ততক্ষণ গ্রাম চলতে থাকবে, ঠিক না? হ্যাঁ, কয় টাকা কেজির কাঠের গাছের আম? আরে বলেন না, মানিকগঞ্জে কাঠের কেজি কত, লাকড়ির কেজি কত? মনে হয় 250-300 মন মিয়া, কেজি কত? আচ্ছা মানলাম 400 টাকা মন, 10 টাকা কেজি, ঠিক না? সোনার কেজি কয় টাকা? কন্যা কয় টাকা? 20 টাকা, 30 টাকা, কয় টাকা সোনার কেজি? ঠিক আছে, আজকের বাজার হিসাবে কোটি টাকার উপরে, কোটি টাকাই মেনে নিলাম। যদি 10 টাকা কেজি কাঠের আম খায়া হাত ধুইতে চান না, গ্রানে আঙ্গুল চষতে থাকেন একটু পর পর, যেটা 1 কোটি টাকা। 10 টাকা আর 1 কোটি টাকায় পার্থক্য কতটুকু? কত? তাহলে 1 কোটি টাকা কেজির কাছে যখন আম হবে, ওটা খায়া কয়দিন পর্যন্ত আঙ্গুল চষতে থাকবেন একটু ভাবেন না? ওই জান্নাত দিয়ে তো আল্লাহ কিনতে চাইতেছেন, যার ফার্নিচার গুলো হবে সব যা বললাম তা দিয়া, ফল হবে ওই সমস্ত গাছে। শুধু শুধু তো হাদিসে আসে নাই যে 70টা কালার, 70টা ঘ্রাণ আর 70টা স্বাদ। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে, যত কামড়ে খাবে অতবার চেঞ্জ হবে। আর এটা যুক্তি তো বলে 10 টাকার কেজি
কাঠের গাছের আম যদি এত সুস্বাদু এত মজা হয়, শ্বশুর বাড়িওয়ালারা যদি প্রশংসায় পঞ্চমুখ হয় যে জামাই নিয়ে আসছে হাড়ি ভাঙ্গা, জামাই নিয়ে আসছে আম রূপালি, সেমন আম আনছে, যদি এত প্রশংসা হতে পারে, তাহলে 1 কোটি টাকা কেজি যেটার ভিতরে হবে ওটার আম কিরকম হবে একটু ভাবেন না। দুনিয়ার মতো বিল্ডিং ইট দিয়া, পচা মাটির ইট। চিনি আমি মানিকগঞ্জ, আমাকে চিনাইতে হবে না, আমি গিউরও চিনি। এই থানায় আমি চিল্লা লাগাইছি, গিউর থানা, আমি গিউর চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি কয়েক চিল্লা মানিকগঞ্জে দিছি, আমি চিনি মানিকগঞ্জ। বেশি বৃষ্টি হলে এখানের মাটির থেকেও কাদা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? ওই দুর্গন্ধ মুক্ত মাটি দিয়েই তো ইট বানাইছে, তাই না? ওটা দিয়েই তো বিল্ডিং, ঠিক না? হ্যাঁ, জান্নাতের বিল্ডিং তো এটা দিয়ে হবে না। জান্নাতের বিল্ডিং তো হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির বিল্ডিং। দুনিয়ার মতো এতটুক ছোট তালা হবে না, একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি কইরা? দুনিয়ার মানুষ যদি অ্যাক্সেলেটার লাগাইতে পারে তা আল্লাহ কি পারে না? আল্লাহ তো সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছেন। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। বটনে টাচ করতে হবে না। যত তলায় যাইতে চাবে চোখের পলকে অত তলায় লাগায় দিবে। আপনি বলবেন এত দ্রুত গতিতে চললে আমি পড়া যাব না? তাহলে প্রমাণ দিতেছি, আজকের দুনিয়া তো সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। কত? 66,000 মাইল পার ঘন্টা গতিতে আজকের দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। কেননা আমাদের দুনিয়ার এই ফুটবলটা 24,000 মাইল, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এটা প্রত্যেক 8-এ পড়ে, ওদের বইতেও লেখা আছে। যারা বিজ্ঞান পড়ে ওদের তো কোনো কথাই নেই, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। তাহলে যেটা 66,000 মাইল গতিতে ছোটে দৌড়ায়, 1000 মাইল গতিতে ঘুরে, আপনি বসে আছেন কি করে? ছিটকায়া যান না কেন? উড়া যান না কেন? পড়া যান না কেন? আপনি তো আপনার মন মতো চলতেছেন, ঠিক না? আল্লাহ দুনিয়াকে বইলা দিছে তুই দৌড়া, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে। ওই দিনও চলবে দ্রুত গতিতে, কিন্তু আপনার গায়ে বাতাস লাগবে না, আপনি চিন্তা করেন না। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়া কথাগুলাকে শুনবো তত বেশি আমাদের ভিতরে কথাগুলার রং আসতে থাকবে, যত বেশি মনোযোগী হব। আর এই হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো যত বেশি মনোযোগ দিয়া শোনা যায়। আনসিতু, যত বেশি চুপচাপ শোনা যায়। কনসার্টের জন্য ড্যাগের দরকার হয়, লাউড স্পিকারের দরকার হয়, কিন্তু দিনই কথা শোনার জন্য দিল দিয়া শোনা দরকার হয়। আওয়াজ বেশি প্রয়োজন না, কেননা কনসার্টের ভিতরে আওয়াজ না হইলে যুবকদের জোশই উঠবে না। যত বেশি ড্যাগের আওয়াজ হবে তত বেশি যুবকদের কোমরের ভিতরে শক্তি আসবে, ডান্স করতে মজা লাগবে। কেননা ওইখানে আওয়াজ দরকার হয়। ওয়াজের ভিতরে দিলের কান দরকার হয়। এই জন্য বলতেছি দিলের কানে শুনবো।
চুপচাপ শুনবো। তৃতীয় আরেকটা শর্ত আছে, নিজেকে বিলকুল অজ্ঞ মনে করে শুনবো। যদি ভাবি আমি কিছু জানি, তাহলে কিন্তু আর দিনই কথার রং আমাদের ভিতরে আসবে না। মানুষ কিন্তু দুইটা জিনিস দেখেই কিনে, অনেকগুলা জিনিস দেখেই জিনিস কিনে। কখনো কোয়ালিটি দেখা কিনে, কখনো ব্র্যান্ড দেখা কিনে, ঠিক না? বোঝেন তো আমার কথা? সুট্টুর কিন্তু হবে না। আরিফ বিন হাবিবের এই তথ্যবহুল আলোচনার পরে আমার আলোচনার প্রয়োজনই ছিল না। এই জন্য আমার কথাই কিন্তু সুর হবে না। এই জন্য ভালো মতে শুনতে হবে। মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে, ব্র্যান্ড দেখা কিনে। 14 তারিখে যুবকরা ফুলের রং আর ঘ্রাণ দেখা কিনে, ঠিক না? মনে হয় 14 তারিখ ভুলে গেছে, ঠিক না? বেশি দিন তো হয় নাই 14 তারিখ গেল যে। কোন 14 তারিখ? তো 14 তারিখে ফুল কিন্তু ঘ্রাণ দেখা আর কি দেখা, রং দেখা কিনে। যদি রং না থাকে তাহলে ঘ্রাণ থাকলেও চলে, আর যদি ঘ্রাণ না থাকে তাহলে রং থাকতেই হবে। কেননা রং ছাড়া ফুল নিয়ে যদি যায়, তো আই ডট ডট ইউ তো বলবে দূরের কথা। আই ডট ডট ইউ বুঝেন? আই ডট ডট ইউ বলবে তো দূরের কথা, জুতাই দেখাবে, ঠিক না? মানুষ যদি ব্র্যান্ড দেখা কিনে, মানুষ যদি কোয়ালিটি দেখা কিনে, মানুষ যদি রং আর ঘ্রাণ দেখা কিনে, আল্লাহ তো আমাদেরকে কিনতে চান। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। কে কিনতে চায়? আল্লাহ চিনেন? মনে হয় আল্লাহও চিনি না, ঠিক না? চিনেন আল্লাহ? কে? এতটুকুই শেষ? আল্লাহও তো চিনি না। আল্লাহ যদি চিনতাম, আছে এখানে যুবক, রাগ হয়েন না। কি যুবক রাগ হয়ে যাবো বলবো? হ্যাঁ, এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে, ঠিক না? বুঝা গেছে যুবকরা বুঝছে কোন মেসেজের কথা বলছি। এক মেসেজ দিনের ভিতরে কত দেখে? 100 বার দেখে, আবার 100 বার শেয়ার করে আরেকজনকে দেখায়, দেখছস? কতজনই তো বললো, পটাইতে পারলো না, দেখছস মেসেজটা কি লেখছে? তো এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে। এইখানে তো একজনও নাই যে আল্লাহ 99 বার আজ পর্যন্ত, 99 নাম আজ পর্যন্ত একবার দেখছে, তর্জমা সহ একবার দেখছে। যদি আল্লাহ চিনতেন তাহলে প্রতিদিন একবার দেখতো 99 নামের অর্থ, যে আল্লাহ কে। আরে প্রতিদিন না দেখতো, সপ্তাহে তো দেখতই। সপ্তাহে যদি না দেখতো, মাসেও দেখতো। মাসেও যদি না দেখতো, তো বৎসরে একবার হলেও দেখতো। কিন্তু এই বয়স পর্যন্ত তো একজনও নাই এখানে যে আমি 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে একবার দেখছি। তাহলে আমি আল্লাহ চিনলাম কোত্থেকে? কখনো তো পোশাকে মানুষের পরিচয় দাঁড়ায়। পরিচয় বোঝেন কি? পুলিশ তো পোশাক দিয়ে চেনা যায়, ঠিক না? আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিবি, র্যাব, মানুষ তো পোশাকেও পরিচয় বোঝা যায়। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়ে, যে আমি আল্লাহ কে। আমি তোমাকে কিনতে চাই, আগে পরিচয় জানো কে কিনতে চায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, এখন একটু কম হয়ে গেছে মনে হয়। আগের পুরান রাস্তা যখন ছিল,
তো আরিচার থেকে ঢাকা যাইতে রাস্তার পাশে সিজনের তয় তরকারি নিয়ে বসতো, তরমুজ নিয়ে বসতো, বাঙ্গি নিয়ে বসতো, টমেটো নিয়ে বসতো, ঠিক না? ওইখানে গাড়ি থামলেই দাম বেড়ে যেত, ঠিক না? এখনো তো বাড়ে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, আমি কিন্তু শর্টে বুঝাইতে চাইতেছি যাতে দিলে গাথে। তো ক্রেতা দেখা অনেক সময় জিনিসের দাম বাড়ে। আমরাও যদি আল্লাহ চিনতাম তো বুঝতাম যে আমাদেরকে কে কিনতে চাইতেছে, কে উনি। আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি দেখা ব্যতীত না কিনে, ব্র্যান্ড দেখা ব্যতীত যদি না কিনে, রং আর ঘ্রাণ ব্যতীত যদি না কিনে, তাহলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কোন আল্লাহ? শুধু তো আল্লাহ না, যিনি শুধু আল্লাহ হইলে মেনে নিতাম, শুধু আল্লাহ তো না, যিনি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু, যিনি ৯৯ পদের মালিক, উনি আমাকে কিনতে চাইতেছেন। আমি তো আরবিটা বললাম, আপনি বাংলা তর্জমা দেখেন না, তাইলেই তো বুঝে আসবে কে আমাকে কিনতে চাইতেছেন, আমাকে কে কিনতে চাইতেছেন। আসল প্রশ্ন এখানে, কি দিয়া কিনতে চাইতেছেন? দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, নাইলে প্লাস্টিক দিয়া কিনে। কাগজ বোঝেন কি? প্লাস্টিক বোঝেন কি? কার্ড, ঠিক না? ক্রেডিট কার্ড, ওটা তো প্লাস্টিকের। দুনিয়ার মানুষ তো প্লাস্টিক দিয়ে কিনতে চায়, নাইলে কাগজ দিয়া কিনতে চায়। ওরা তো প্লাস্টিক দিয়ে কিনবে না, কাগজ দিয়ে কিনবে না। ভালো মতে কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। আমাদের এই অঞ্চলে আসা খুব কম হয়, এক সময় আসা হইতো, কিন্তু এই ওয়াজের নিসবতে এই অঞ্চলে মানিকগঞ্জে আমার আসা খুব কম হয়। বিধায় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু এদিক ওদিক তাকাইলে কিন্তু শয়তান কিন্তু এখন আর বন্দি নাই, 2 দিন আগে বন্দি ছিল। 2 দিন আগে বন্দি ছিল, আজকে কিন্তু বন্দি না, আজকে কিন্তু খোলা আছে। বিদায় টেকনোলজি আমরা আর কতটুকু অর্জন করছি? আপনি তো টেকনোলজি অর্জন করছেন বুদ্ধি দিয়া, শয়তান কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে টেকনোলজি নিয়ে আসছে। যদি টেকনোলজি নিয়ে না আসতো তো আল্লাহর সামনে দাঁড়াইয়া এত বড় কথা বলার সাহসও হইতো না। ও তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, যখন বিতাড়িত হইতেছিল তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে সাইজ করে ছেড়া দিন। আমার চিরজীবনের সাধনা আপনি যাদের জন্য জলাঞ্জলি দিছেন, শয়তানের সাধনা কিন্তু কম ছিল না। সাধনা বোঝেন কি? আমাদের দেশেও তো সাধক আছে না? নাই? মানিকগঞ্জে নাই?
হুম, সব সাধনা ও যাদের কারণে দুলিশা, ও সাধনা কম দিনের ছিল না, কিন্তু 1,85,000 বৎসরের সাধনা ছিল। কত? 1,85,000 বৎসরের সাধনা। 7 আকাশে 7টা উপাধির অর্জন। ওকে 7 আকাশে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তাকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজিন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। ওই উপাধি নিয়েই আমাদের এক কবি কবিতা লেখছেন, যার নাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কর, বজনদালে লানত গিরিফতারে কর। তো সপ্তম আকাশের উপাধি নিয়ে উনি কবিতা লেখছেন। বিদায় ও কিন্তু ডাইরেক্ট টেকনোলজি নিয়ে আসছে, আপনার আমার মতো জোড়া তালি দিয়ে বানায় না। আমাদের সমস্ত টেকনোলজি জোড়া তালি দেওয়া। জোড়া তালি বোঝেন কি? মনে হয় বোঝেন না। বোঝেন না কি? মিলা 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 একটা হয়ে গেছে, ঠিক না? ও এরকম জোড়া তালিওয়ালা টেকনোলজি নিয়ে আসে নাই, ও ডাইরেক্ট নিয়ে আসে। এই জন্যই তো আল্লাহর সামনে আল্লাহর সাথে পাঙ্গা, ডাকায় শব্দ বোঝেন? ডাইরেক্ট আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, সবগুলারে সাইজ করবো, দেখি কয়টা জান্নাতে যায়। বিদায় ও কিন্তু ছুটে গেছে, কথা কিন্তু ভালো মতে বুঝতে দিবে না। আর যদি ভালো মতে না বুঝলেন তাহলে আমার আশা বেকার, আপনাদের বসাও বেকার, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য যত মনোযোগী হব। কথা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কোনো কাগজ দিয়া না, প্লাস্টিক দিয়া না, ডাইরেক্ট জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। ডাইরেক্ট জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন। জান্নাত চিনেন? এটারও তো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে আমার মনে হয় না নেটের ভিতরে থাকতো। আমার মনে হয় না যুবক যুবতী, নারী পুরুষ, যুবক যুবতীদের, যুবকদের কথাই বলি, ওরা কোনোদিন বাবায় আসক্ত হতো না। বাবা বোঝেন? ডাইল বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে আমার কথা। ওরা না বাবায় আসক্ত হতো না ডাইলে আসক্ত হতো, কিন্তু হ্যাঁ নিশাগ্রস্ত হইতো বটে। ও সারাদিন জমতে থাকতো। যদি জিজ্ঞাসা করে কেন, তো এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো পাইলাম না, এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো জান্নাত পাইলাম না। মনে শান্তি আসে তো আসে কি কইরা? ওই চিন্তায় বসা বসা জমতেছি যে কবে যাব, কবে জান্নাত মিলবে। হ্যাঁ, আল্লাহ রসুল এইদিকে ইঙ্গিত দিতেছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের ধারণা যার ভিতরে ঢুকা যায় ওর তো ঘুম আসে না, ওর ঘুম আসে না। ওর তো ওই কথাই সত্য হয়। কোন আল্লাহওয়ালা বলছিল, কিসি কি রাত সোতে কাটে কিসি কি রোতে, কারো রাত্রে ঘুমে কেটা যায়, কারো রাত্রে কান্নায় কেটা যায়। বলে আমারটা না ঘুমে কাটতেছে না কান্নায় কাটতেছে, কাটে না। একটা উদাহরণ দিলে বিয়ালা মানুষগুলা বুঝবে, আর কেউ বুঝবে না। আর এই জমানার তো সবাই বুঝবে আমার বিশ্বাস, কেননা নেটের যুগ তো। যখন বিয়ে হয়ে যায় না, বাসরের আগ মুহূর্তে দুইজনের একজনেরও সময় কাটতে থাকে না, ঠিক না? খালি দোয়া করে, সময় কাটে না কির লেগা, উঠায় আনে না কির লেগা, বাসর করে দেয় না কির লেগা, ঠিক না? এটাই তো ভাবতে থাকে। তো জান্নাতের ধারণা আমাদের নাই।
আল্লাহ জান্নাত দিয়া কিনতে চাইতেছেন। জান্নাত, জান্নাতের ধারণা যদি থাকতো আমার সমাজ এরকম হতো না, বিশেষ করে মুসলমান নরনারী এরকম হতো না, বিশেষ করে যুবকদের এই পটভূমি, এই চিত্র হতো না যেটা আজকে দেখি। চিত্রই ভিন্ন হইতো। ইমাম কর্তবী যেই চিত্র আঁকছেন ওরকমই হতো। সারা রাত্র নামাজ পড়তেছে, সারাদিন রোজা রাখতেছে, বলছে পাগল তো হয়ে যাবি। তো হইলে হইলাম, হইলে হইলাম। সারা রাত্র নামাজ, সারাদিন রোজা, তো পাগল তো হয়ে যাবি। হইলে হইলাম। দিন গেছে, সপ্তাহ গেছে, কয়েকদিন পরে আসলেই পাগল হয়ে গেছে। রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? সবাই জিজ্ঞাসা করছে, সত্যই তো বলছি পাগল হয়ে গেছিস, এটা আবার কি বলতেছি যে আইনা কোথায়? তাইলে শোনো, সকালে তন্দ্রা আসছিল, ঘুমে দেখলাম এক বাগান, জান্নাতের বাগান, যার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। ভিতরে দেখলাম ঝর্ণা প্রবাহমান, ওইখানে দেখলাম মেয়েরা পানি ভরতেছে, যাদের রূপের বর্ণনা মনে হয় সৃষ্টি মিলা দেওয়া সম্ভব না। আমি কাছে গেলাম তো বলল যে আইনার জামাই চলে আসছে। ভাবলাম এদের ভিতর থেকে কেউ হবে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলছে আমরা কোথায়, ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর সেবক সেবিকা, ওর জন্য পানি ভরার জন্য আসছি। তো বলে আগে দৌড় দিলাম, যা দেখলাম এর চেয়ে সুন্দর বাগান, ফলে ফুলে ভরা, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। ওইখানে মেয়েদেরকে দেখলাম প্রথমদের থেকে হাজারো গুণ বেশি সুন্দরী। ওরাও বলতেছে আইনার জামাই চলে আসছে, স্বামী চলে আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে কে? বললো হাসি দিয়া বলল ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে। বলে দিলাম দৌড়, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো, যে দ্বিতীয়টার থেকে লক্ষ গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। ধরতে জাম দিতে চাইলাম, আমায়া বললো আমি না, ভুল জায়গায় হাত দিতেছ, আসলটা তো ভিতরে বসে আছে। ওর রূপের সামনে আমি কোথায়? বলে সরা গেল, ভিতরে তাকায় দেখলাম হ্যাঁ, হীরার দোলনায় দোল খাইতেছে। যুবক ভালো মতে বোঝো, খালি তো 14 তারিখ অপেক্ষায় থাকো 1 বৎসর পুরা, যে এই 14 তারিখে একটু হইলো আমারে বলো আই ডট ডট ইউ, ঠিক না? একটু ভালো মতে শোনো, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, একটু ভালো মতে শোনো। তো দেখলাম হীরায় দোল খাইতেছে, তো যেটা দরজায় দাঁড়ানো ছিল ওর থেকে কোটি গুণ বেশি সুন্দর। বলে জাম্প যখন দিতে চাইলাম, তো থামায়া বলল আজকে ইফতার আমার কাছে হবে, এখন না, ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। বইলা একটা চিৎকার দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। জান্নাতের ধারণা আমাদের নাই। রব্বে কাবার কসম, আমাদের ধারণা তো আছে একটা ইটের বিল্ডিং, আমাদের ধারণা আছে একটা টিনের বিল্ডিং বাড়ি, আমাদের ধারণা আছে দুনিয়ার এই সাধারণ গাড়ি সারি, দুনিয়ার চাকচিক্যের ধারণা আছে যেটা মাটির থেকে তৈরি। জান্নাতের জমিনও তো মাটির না, জান্নাতের জমিনও তো বানাইছেন আল্লাহ মুস্কার জাফরান দিয়া, মাটি দিয়া তো বানান নাই। আমাদের তো ধারণা আছে দুনিয়ার ফার্নিচার নিয়া, এমন পাওয়া যাবে না মানিকগঞ্জে যে সংসার ভাঙ্গে নাই শুধু ফার্নিচারের কারণে। মানিকগঞ্জও পাওয়া যাবে শুধু ফার্নিচারের কারণে সংসার ভেঙে গেছে। ঈদের সময় পছন্দের কাপড়টা পায় না, এই জন্য সংসার ভেঙে গেছে। না নাই মানিকগঞ্জে শুধু সংসার ভাঙছে, অভিমান করে জানিয়ে দিয়ে দিছে, আত্মহত্যার রাস্তা পর্যন্ত বেছে নিছে শুধু সামান্য একটা কাপড়। আমাদের এটা ধারণা আছে, জান্নাত সম্বন্ধে ধারণা নেই। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না,
কেননা জান্নাতে কাঠ বলতে কিছু নাই, কোত্থেকে হবে ফার্নিচার কাঠের? জান্নাতে তো সব হবে সোনা বা রূপা, অথবা জবর দুধের, অথবা জমররুদের, অথবা ইয়াকুতের, অথবা মারজানের, অথবা মুক্তার, অথবা হীরার। তো ফার্নিচারও তো হবে এগুলা দিয়েই, কেননা জান্নাতের কোনো কাঠের গাছ নাই। জান্নাতে সমস্ত গাছ সোনা রূপা, জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা। আজকে সমস্ত ফল ধরে কাঠের গাছে। কাঠের গাছের আম খায়া যদি এতক্ষণ আঙ্গুল চুষেন, তাহলে সোনার গাছের আম খায়া কতক্ষণ চুষবেন বলেন? কাঠের গাছের আম খাইয়েই তো কেউ হাত ধুইতে চায় না। চোষা ল্যাংরা খায়া হাত ধুইতে চায় না, ধুইলেই তো গ্রাম চলে যাবে। যতক্ষণ থাকবে ততক্ষণ গ্রাম চলতে থাকবে, ঠিক না? হ্যাঁ, কয় টাকা কেজির কাঠের গাছের আম? আরে বলেন না, মানিকগঞ্জে কাঠের কেজি কত, লাকড়ির কেজি কত? মনে হয় 250-300 মন মিয়া, কেজি কত? আচ্ছা মানলাম 400 টাকা মন, 10 টাকা কেজি, ঠিক না? সোনার কেজি কয় টাকা? কন্যা কয় টাকা? 20 টাকা, 30 টাকা? কয় টাকা সোনার কেজি? ঠিক আছে, আজকের বাজার হিসাবে কোটি টাকার উপরে, কোটি টাকাই মেনে নিলাম। যদি 10 টাকা কেজি কাঠের আম খায়া হাত ধুইতে চান না, গ্রানে আঙ্গুল চষতে থাকেন একটু পর পর, যেটা 1 কোটি টাকা। 10 টাকা আর 1 কোটি টাকায় পার্থক্য কতটুকু? কত? তাহলে 1 কোটি টাকা কেজির কাছে যখন আম হবে, ওটা খায়া কয়দিন পর্যন্ত আঙ্গুল চষতে থাকবেন? একটু ভাবেন না। ওই জান্নাত দিয়ে তো আল্লাহ কিনতে চাইতেছেন। যার ফার্নিচার গুলো হবে সব যা বললাম তা দিয়া, ফল হবে ওই সমস্ত গাছে। শুধু শুধু তো হাদিসে আসে নাই যে 70টা কালার, 70টা ঘ্রাণ আর 70টা স্বাদ। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে, যত কামড়ে খাবে অতবার চেঞ্জ হবে। আর এটা যুক্তি তো বলে, 10 টাকার কেজি কাঠের গাছের আম যদি এত সুস্বাদু, এত মজা হয়, শ্বশুর বাড়িওয়ালারা যদি প্রশংসায় পঞ্চমুখ হয় যে জামাই নিয়ে আসছে হাড়ি ভাঙ্গা, জামাই নিয়ে আসছে আম রূপালি, সেমন আম আনছে, যদি এত প্রশংসা হতে পারে, তাহলে 1 কোটি টাকা কেজি যেটার ভিতরে হবে, ওটার আম কিরকম হবে? একটু ভাবেন না। দুনিয়ার মতো বিল্ডিং ইট দিয়া, পচা মাটির ইট। চিনি আমি মানিকগঞ্জ, আমাকে চিনাইতে হবে না। আমি গিউরও চিনি, এই থানায় আমি চিল্লা লাগাইছি, গিউর থানা, আমি গিউর চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি কয়েক চিল্লা মানিকগঞ্জে দিছি, আমি চিনি মানিকগঞ্জ। বেশি বৃষ্টি হলে এখানের মাটির থেকেও কাদা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? ওই দুর্গন্ধ মুক্ত মাটি দিয়েই তো ইট বানাইছে, তাই না? ওটা দিয়েই তো বিল্ডিং, ঠিক না? হ্যাঁ, জান্নাতের বিল্ডিং তো এটা দিয়ে হবে না। জান্নাতের বিল্ডিং তো হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির বিল্ডিং। দুনিয়ার মতো এতটুকু ছোট তালা হবে না, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি কইরা? দুনিয়ার মানুষ যদি অ্যাক্সেলেটার লাগাইতে পারে, তা আল্লাহ কি পারে না? আল্লাহ তো সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছেন। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। বটনে টাচ করতে হবে না। যত তলায় যাইতে চাবে, চোখের পলকে অত তলায় লাগায় দিবে। আপনি বলবেন এত দ্রুত গতিতে চললে আমি পড়া যাব না? তাহলে প্রমাণ দিতেছি, আজকের দুনিয়া তো সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। কত?
66,000 মাইল পার ঘন্টা গতিতে আজকের দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। কেননা আমাদের দুনিয়ার এই ফুটবলটা 24,000 মাইল, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এটা প্রত্যেক 8-এ পড়ে, ওদের বইতেও লেখা আছে। যারা বিজ্ঞান পড়ে ওদের তো কোনো কথাই নেই। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। তাহলে যেটা 66,000 মাইল গতিতে ছোটে দৌড়ায়, 1000 মাইল গতিতে ঘুরে, আপনি বসে আছেন কি করে? ছিটকায়া যান না কেন? উড়া যান না কেন? পড়া যান না কেন? আপনি তো আপনার মন মতো চলতেছেন, ঠিক না? আল্লাহ দুনিয়াকে বইলা দিছে, তুই দৌড়া, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে। ওই দিনও চলবে দ্রুত গতিতে, কিন্তু আপনার গায়ে বাতাস লাগবে না, আপনি চিন্তা করেন না।